নমস্কার, আমি মনিতাপা ১৬ আনা বাঙালি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আবার হাজির নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছেন পাশে কত জিনিসপত্র নিয়ে বসেছি। কেন এই জিনিসপত্রগুলো কি করব সবটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। আপনারা সকলেই তো জানেন 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে। তার আগে 7 থেকে 13 ফেব্রুয়ারি অবধি চলতেই থাকে রোজ ডে, প্রপোজ ডে, টেডি ডে, আরও না জানি কত কি ডে। কিন্তু এই কানাডা দেশে জানেন ওই দিনগুলো কতটা কি পালন করা হয় জানি না, তবে 7 থেকে 13 তারিখ অবধি এই 7টা দিন পালন করা হয় টিচার্স অ্যাপ্রিসিয়েশন ডে হিসাবে। আমাদের ছাত্রছাত্রীদের জীবনে শিক্ষক মশাই, শিক্ষিকা মহাশয়ের গুরুত্ব তো অনস্বীকার্য। জীবনে চলার পথে তারাই হলেন আমাদের পথপ্রদর্শক। ওনারা ছিলেন বলে আজকে আমরা যেই জায়গায় পৌঁছেছি, ওনাদের আশীর্বাদ, ওনাদের ভালোবাসা, ওনাদের অবদানের জন্যই পৌঁছাতে পেরেছি। নিজের মা বাবার পরবর্তী স্থান বোধহয় ওনাদেরই আমাদের জীবনে। তাই এই কটা দিন কানাডাতে আমরা প্রতিটা গার্জিয়ান নিজেদের সন্তানদের, টিচারদের স্কুলে গিয়ে থ্যাংক ইউ জানানোর জন্য কিছু গিফট, যেমন ফুলের তোড়া বা কোনো ছোটোখাটো গিফটস হোক বা চকলেট, যা কিছু দিয়ে থাকি। আমরা মন থেকে আন্তরিকভাবে তাদেরকে থ্যাংক ইউ জানাই যে সারা বছর আমাদের সন্তানদের দ্বারা অতিরিক্ত যত্ন, ভালোবাসা সহকারে পড়াশোনা করিয়েছেন, প্রতিটা জিনিসের সাপোর্ট করেছেন, উৎসাহ দিয়েছেন। তাই তাদেরকে আন্তরিকভাবে থ্যাংক ইউ। আর তারপরে 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডের দিনে শিশুরা একজন আরেকজনকে গিফট দেয়। আসলে ভালোবাসা বা ভ্যালেন্টাইন্স ডে মানে তো শুধু একজন প্রেমিক প্রেমিকার মধ্যেই ভালোবাসা হতে পারে না, বা দুজন পুরুষ বা মহিলার মধ্যেই হতে পারে না। ভালোবাসার সংজ্ঞা বোধহয় একটু অন্যরকম। ভালোবাসা হতে পারে একজন বন্ধু আরেকজন বন্ধুর প্রতি। ভালোবাসার গভীরতা কতটা সেটা বোঝানোর জন্যও বোধহয় এই দিনটি পালিত হয়। ভালোবাসা হতে পারে নিজের মা বাবা, নিজের সন্তান, নিজের হাজবেন্ড, নিজের যে কোনো প্রিয় মানুষের প্রতি, তাই না? যদিও নিজের প্রিয় মানুষদের প্রতি ভালোবাসা বোঝানোর জন্য আমাদের কোনো স্পেশাল দিনের দরকার পড়ে না, সারা বছরই আমাদের জন্য স্পেশাল, কারণ তারা আমাদেরকে ভীষণ ভালোবাসেন, আমরাও তাদেরকে। তাও যখন এই স্পেশাল দিনটা 14ই ফেব্রুয়ারি পালন করা হয় ভ্যালেন্টাইন্স ডে হিসাবে, সেই দিনই বাচ্চারা একজন আরেকজনকে এই ছোটোখাটো গিফটগুলো দিয়ে থাকে। তারা তো শিশু, এই ছোট্ট ছোট্ট গিফটগুলো পেলে তারাও ভীষণ খুশি হয়। তাহলে চলুন দেখি কেমনভাবে গিফটগুলো আমি প্যাকিং করব, কি কি গিফট দেয় এখানে আপনাদের সাথে শেয়ার করব এবার। প্রথমেই দেখায় ছোট্ট ছোট্ট ফ্লাইং সসারগুলো, লেখা আছে লাভ ইজ অল অ্যারাউন্ড। সত্যি তাই, ভালোবাসা চারিদিকে রয়েছে, যদিও আজকাল সত্যি ভালোবাসার দেখা মেলে খুব কম। জীবনে চলার পথে কোন কোন মানুষ আমাদের সত্যিকারের মন থেকে ভালোবাসেন, সেই জিনিসটা আমাদের নিয়ে বুঝে নিতে হবে, আর সঠিক মানুষকে নির্বাচন করার দায়িত্বও আমাদেরই থাকে। আর যদি সঠিক মানুষ পাশে থাকে তাহলে জীবনটা আরও সুন্দর থেকে সুন্দরতম হয়ে যায়, আর সারাক্ষণ তারা আমাদের ভালোবাসায় জড়িয়ে রাখেন, আমরাও অনেকটাই সুরক্ষিত অনুভব করি। মনে আছে আমাদেরও ছোটবেলাতে একটা কোটোর মধ্যে শ্যাম্পু জল বা ওই রকম ধরনের কোনো লিকুইড ভরা থাকতো, আমরা বাবল বানাতাম মুখ দিয়ে ফু দিয়ে। ঠিক একই জিনিস, এইটা কিন্তু বরাবরের বিখ্যাত জিনিস, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। প্রতিটা কার্ডে সুন্দর একখানি করে বার্তা দেওয়া আছে বন্ধুদের জন্য। ললিপপ, ইরেজার, এক একটা গিফট কিন্তু দারুণ দেখতে। এগুলো তো আমারই মন করছে নিয়ে বাড়িতে রেখে নিই। এই ভ্যালেন্টাইন্স ডের দিন আরও বড় একটা মহান কাজ হয় জানেন। স্কুল থেকে অতি যৎ সামান্য টাকা কালেক্ট করা হয় প্রত্যেক স্টুডেন্টের বাড়ি থেকে। সেই টাকার টোটাল অ্যামাউন্টটা চলে যায় কোনো চাইল্ড কেয়ার সেন্টার বা চিলড্রেন হসপিটালে কোনো ভালো কাজের জন্য। এই স্পেশাল দিনটায় যদি কোনো শিশুর মুখে হাসি ফোটে বা কেউ সুস্থ হয়ে ওঠে, এর থেকে বেশি মানসিক শান্তি বোধহয় কোনো কিছুতেই আর পাওয়া যায় না। এইগুলো হলো নরম প্লেডো, যাদের বিভিন্ন রকম আকার আকৃতি বানানো যায়। একটু আগে পিঙ্ক, রেড, ভায়োলেট একটা বক্সের মধ্যে দেখলেন, ওইগুলো হলো সেন্টেড মার্কার। অনেকটা স্কেচ পেনের মতন, লিখলে সুন্দর গন্ধ বেরোবে। কোনোটায় 8 পিস আছে, কোনোটায় $3 মানে 180 টাকা মতন দাম। এটা যেমন আবার $2 120 টাকা মতন দাম। তো একখানি পিং পং করে বল। এটা হলো সে বাগাডুলি খেলা, সম্ভবত নামটা ঠিক মনে নেই, আমরা ছোটবেলায় খেলতাম। ওইদিকে দেখুন একটা ছোট্ট বল আছে, বলটাকে মাঝে সেন্টার পয়েন্টে পৌঁছাতে হবে। আর এই হলো ব্যাগ। এই এক একটা পলিথিন ব্যাগের মধ্যে সব গিফটগুলো একটা একটা করে নিয়ে প্যাক করে দেব। ফ্রাইডে অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিনে আমার ছেলে স্কুলে গিয়ে বন্ধুদের হাতে হাতে দিয়ে যাবে। আর কালকে টিচারদের জন্য আমি গিফট, চকলেটস এসব প্যাক করেছি, সেগুলো রাত্রেবেলায় প্যাক করেছিলাম। আমি ভিডিওটা বানিয়ে রেখেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই একটা ব্যাগের মধ্যে সবগুলো জিনিস একটা একটা করে দিয়ে দেবো। এইগুলো কাল রাতেই টিচারদের জন্য প্যাক করে রেখেছিলাম, আমার হাজব্যান্ড আজকে সকালে স্কুলে গিয়ে দিয়ে এসেছে।
অনেকটা রাত্রি হয়ে গেছিলো তো, তাই ডিটেলস ভিডিও আর বানানোর সময় হয়নি। এই দেখুন মোটামুটি সব ভরা হয়ে গেছে। এবার এটাকে খালি এইভাবে লাগিয়ে দেবো, তাহলে কাজ শেষ। তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিও। আর ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন আরেকটা ব্লগে। ধন্যবাদ।